আপনারা হয়তো এই ছবিটি আগে কোথাও দেখেছেন এবং এই ছবিটির পেছনে আমার লাইফে সফল হওয়ার জন্য অনেক বড় একটা লেসন ছিল। সেটা কি? সেটা না হয় আজকে আমরা গল্পে, গল্পে জানবো এবং আজকে আমি বলবো আমার গল্প। কিভাবে টিচিং আমার পুরো লাইফটাকেই পরিবর্তন করে দিয়েছে এবং কিভাবে এটি আপনার স্টুডেন্ট লাইফ অথবা কেরিয়ারে সফল হওয়ার জন্য অনেক বড় ভূমিকা রাখতে পারে। অ্যান্ড ওয়েট যদিও আপনার টিচিং স্কিল নেই, কিন্তু যদি আপনি এই ভিডিওটি অর্ধেকও দেখতে পারেন, আই হোপ আপনিও স্কিলটি অর্জন করতে পারতেন। যদি বিশ্বাস না হয় দেখেই দেখুন। আমার টিচিং ক্যারিয়ারটা শুরু হয় করোনার সময় 2020 সালে, যে সময় হচ্ছে আমরা সবাই মোটামুটি ঘরবন্দি এবং ইউটিউবে ভিডিও বানানো বা ইউটিউবার হওয়ার স্বপ্নটা আসলে অনেক আগেই ছিল, যখন আমি কলেজ লাইফে ছিলাম, কিন্তু সময় হয়ে উঠছিল না। তাই করোনার সময় যখন আমার হাতে অঢেল সময় ছিল, আমি প্রথমবারের মতো আমার একটি ইউটিউব চ্যানেল শুরু করলাম এবং ইউটিউব চ্যানেলটি মেলে ছিল একটা টিচিং চ্যানেল বা টিউটোরিয়াল চ্যানেল ওয়ার্ডপ্রেসের ব্যাপারে। যেহেতু আমি ওয়েব ডিজাইনার, আমি ভাবলাম যে কেন না আমি নিজে ইউটিউবে এই সকল ভিডিও বানাই, জাস্ট কিউরিসিটি থেকে। কিন্তু ক্যামেরার সামনে বসে ভিডিও বানানো সেটা ওই মুহূর্তে আমার জন্য এতটা ইজি ছিল না। ক্যামেরা কনফিডেন্স নেই, কথা বলতে পারছি না এবং ভিডিওগুলা প্রচুর খারাপ হচ্ছে। আমি একটা কথা বলতে 10 বার বলছি, 20 বার বলছি, 30 বার বলছি, কিন্তু কথাটা কেন জানি সুন্দর হচ্ছে না। এবং ওই মুহূর্তে যে কোনোদিন ক্যামেরার সামনে বসেইনি, সে যদি হঠাৎ করে ক্যামেরার সামনে বসে, আসলে রেজাল্টটা ভালো আসার কথা না, এটাই স্বাভাবিক। এবং ওই সময় আসলে খুবই বাজে ভিডিও আমার হতো। মানে পার্সোনালি আমার মনে হতো যে আমি যেটা বলার চেষ্টা করছি সেটা আমি বলতে পারছি না, এবং আমি চেষ্টা করছি স্ক্রিপ্ট করার, স্ক্রিপ্টিং করে ভিডিও করার, দেখে দেখে ভিডিও করার, কিন্তু কোনোভাবে আসলে হচ্ছিল না। এবং একটা টাইম পর যখন আমি 5টা 6টা 7টা ভিডিও আপলোড করে ফেলি, আমার মনে হলো যে এই মুহূর্তে আসলে আর আগানোটা ঠিক হবে না, যেহেতু আমি আসলে আর পারছি না। কিন্তু ওই চ্যানেলে ভিডিও বানানোর সে প্রসেসগুলোর মধ্যে আমি নতুন কয়েকটা হ্যাবিটের সাথে পরিচিত হই। সেগুলা কি? কন্টিনিউয়াস রিসার্চ অ্যান্ড কন্টিনিউয়াস লার্নিং। প্রতিনিয়ত রিসার্চ করা এবং প্রতিনিয়ত লার্নিং করা। এবং আমার ফেভারিট মেন্টর যে, সেটি সবসময় একটা কথা বলে, ফেলার্স আর অনলি ফেলার্স ওয়েন উই ডোন্ট লার্ন ফ্রম দ্যাম। অ্যান্ড আই টুক ইট পার্সোনালি। এবং ওই মুহূর্তে ফেলিয়ার হওয়ার পরও যে লেসনগুলো আমি পেয়েছি, সেটাই আমার জন্য ওয়ান কাইন্ড অফ সাকসেস ছিল। ওকে, সো লেটস গো টু দ্য সেকেন্ড পয়েন্ট অফ দিস ভিডিও। ইট মেড মি who I am today. ওকে, সো এখন আমি যে গল্পটা বলবো সেটা খুবই ইন্টারেস্টিং অ্যান্ড মেবি ইট ইজ দ্য মেইন পার্ট অফ দিস ভিডিও। ওকে, সো আমার প্রথমবার অ্যাটেম্পটের পর সেকেন্ড অ্যাটেম্পটে ছিল মিক্সি নিতে। প্রথমবারের মতো সেকেন্ডবারও না আমার ফ্লুয়েন্সি ছিল, না আমার ক্যামেরা কনফিডেন্স ছিল, না আমি টিচিং সম্পর্কে জানতাম বা আমি অ্যাকচুয়াল টিচিং নলেজ আমার ছিল, এবং আমার সত্যি কথা বলতে আমি প্রপারলি ক্যামেরার সামনে বাংলাতেও কথা বলতে পারতাম না। কিন্তু ওই মুহূর্তে আমার লাইফে ছিল ডু অর ডাই সিচুয়েশন, এবং তখন আমি নিজেকে এটাই বলেছিলাম, ইউ কান্ট গিভ আপ, তোমাকে এটা সফল করতেই হবে, আদারওয়াইজ ডু অর ডাই। এবং 8 মাসের মতো টানা পরিশ্রম, 5 বারের মতো একটা কোর্সকে বারবার রিশুট করা এবং একের পর এক ফিডব্যাকের পর অবশেষে আমি ঠিক 1 বছর পর আমার ফার্স্ট কোর্সটি লঞ্চ করি, মিক্সি মিনট কবে। অ্যান্ড মাই হার্ড ওয়ার্ক অ্যাকচুয়ালি পেইড অফ। আমার এই 8 মাসের কন্টিনিউয়াস একের পর এক ফেল হওয়া ট্রাই করা, এই প্রসেসে আমি অনেক স্কিল অর্জন করেছি জাস্ট এই টিচিং জিনিসটা করতে গিয়ে। যেহেতু আমি কোর্স করাচ্ছি, যেহেতু আমার কোর্সে 100-150 লেসন আছে, আমি 1000 মানুষকে প্রোভাইড করবো, ওরকম একটা চ্যালেঞ্জ নিয়ে নেমেছিলাম। আমাকে এই জার্নিতে অনেক কিছু শিখতে হয়েছে, জানতে হয়েছে, করতে হয়েছে। এবং এখন হচ্ছে মেনলি আমরা ওই পার্টে এসে পড়েছি, যে পার্টে হচ্ছে মেনলি আমি এই টিচিং করতে গিয়ে কি জিনিস শিখেছি এবং এটা আমাকে কিভাবে ডেভেলপ করেছে, কোন স্কিলগুলো আমি অর্জন করেছি, সেটা মেনলি আমি এখন 1 by 1 শেয়ার করবো। ওকে, সো লেটস বিগিন দ্য থার্ড পার্ট অফ দিস ভিডিও। সো আমরা কিন্তু ভিডিওর শুরুতে একটা ছবি দেখেছিলাম যে একটা পাইলট বিমানে বসে পড়ছে হাউ টু ফ্লাই এ প্লেন। এখন এই জিনিসটা আমার টিচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় মোটিভেশন ছিল বা সবচেয়ে বড় একটা লেসন ছিল। এবং আমার একজন ফেভারিট ইউটিউবার আলী আবদাল বলেছিল যে, ইউ ডোন্ট অলওয়েজ নিড টু বি এ গুরু, ইউ ক্যান জাস্ট বি এ মেন্টর অর সামথিং লাইক দ্যাট। আপনাকে সবসময় গুরু হতে হবে না, আপনার জাস্ট একজন মেন্টর হলেই এটা আপনার জন্য যথেষ্ট। এবং যখন হচ্ছে আমি টিচিং ক্যারিয়ারে যাওয়ার প্ল্যানটা করলাম, প্রথমবারের মতো আসলে সবার ভিতরে একটা কনফিউশন কাজ করে যে আমি তো সব কিছু জানি না, আমি সব কিছু ইন্ডাস্ট্রিতে আমার নলেজের ভিতরে নেই বা আমার নলেজ বেসে নেই, তার মানে কি আমি টিচার হতে পারবো না বা আমি টিচিং করাতে পারবো না। ব্যাপারটা ওই সময় খুবই ফ্রাস্ট্রেটিং ছিল বা খুবই একটা ভয় কাজ করতো যে আমি আসলে পারবো কিনা। কিন্তু ওই ছবিটা এতটা বেশি আমাকে শিখিয়েছে যে আপনি হচ্ছে সবকিছু আপনাকে জানতে হবে না টিচিং শুরু করার জন্য। আপনি অন প্রসেস
ওই অবস্থায় যখন হচ্ছে আপনি টিচিংয়ে যাওয়ার প্ল্যানটা করবেন, আপনি কোনো কিছু শেখানোর আগে নিজে যখন রিসার্চ করবেন, আপনি আরেকটু বসে, বসে লেখালেখি করবেন, আপনি দেখবেন যে আপনি যে জিনিসটা জানেন তার পাশাপাশি আপনি নতুন কিছু এড করতে পারছেন। আপনি যে জিনিসটা কখনো শুনেননি সেটা আপনি একবার দেখলেই কিন্তু ক্যাচ করতে পারছেন, যেহেতু আপনি ওই ইন্ডাস্ট্রির একজন পারসন। আমরা যখন হচ্ছে টিচিং ক্যারিয়ারে যাব, আপনারা সবাই জানবেন যে টিচারও কিন্তু ক্লাসে আসার আগে গাইড বইটা দেখে আসে বা সে টপিকটা একবার চোখ বুলিয়ে আসে যে জিনিসটা যেহেতু আমি শিখাচ্ছি আমারও একবার দেখা উচিত। এবং এই প্রসেসটা যখন করা হয় তখন কিন্তু একটা টিচার অনেক কিছু রিসার্চ করে, সে তার স্টুডেন্টকে দেখানোর জন্য হলেও জানে। এবং যেহেতু হচ্ছে আমরা ওই শুরুতে ছবিটা দেখলাম যে পাইলট দেখতেছে কিভাবে প্লেনটা উড়াতে হয়, এটা আসলে জিনিসটা যদি একটা মিমের মতো, বাট এখানে লেসনটা হচ্ছে যে পাইলট জানে যে আসলে কিভাবে একটা প্লেন উড়াতে হয়, যার কারণে হচ্ছে সে বিমানে বসে আছে, বাট সে তাও আরো নিজেকে ঝালাই করার জন্য বা আরো ক্লিয়ার হওয়ার জন্য, বা সে যেহেতু অনেকগুলো প্যাসেঞ্জার নিয়ে যাচ্ছে, সে এগুলাকে আরো বারবার চোখ বোলাচ্ছে এবং সে জিনিসগুলো জানার চেষ্টা করছে। এবং অ্যাজ এ টিচার এই জিনিসগুলো প্রত্যেকটা টিচারই কিন্তু করে থাকে, যেটা তাকে তার স্টুডেন্টদেরকে একটা বেটার ভ্যালু দিতে সাহায্য করে। সো রিসার্চ যে এবিলিটি বা কন্টিনিউসলি জানার যে এবিলিটি, সেটা কিন্তু আপনি একমাত্র টিচিং ক্যারিয়ারে আসলেই অর্জন করতে পারবেন। অ্যান্ড দ্যাটস দ্য ফার্স্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্কিল যেটা আমি অ্যাচিভ করতে পেরেছি আমার এই টিচিং ক্যারিয়ারে আসার পর। অবশ্য বাকি যে স্কিলগুলো আমি একটু ছোট্ট ছোট্ট করে বলে দিচ্ছি। প্রথম হচ্ছে সুন্দর বাংলা ভাষায় কথা বলা বা শুদ্ধভাবে সাবলীলভাবে কথা বলা। এটা আমি আর বাড়াচ্ছি না, যে আপনি যখন হচ্ছে একের পর এক ক্লাস করাবেন বা আপনি যখন ক্যামেরার সামনে বসবেন, অটোমেটিক্যালি দেখবেন যে আপনার কথা বলার বা ফ্লুয়েন্সিটা খুব সুন্দর হয়ে যাবে। যেটা আমার শুরুতে মোটেও ছিল না। আমি যখন আপনাদের সামনে এখন ক্যামেরাতে কথা বলছি, এটা আমার অ্যাচিভ করতে মোটামুটি 20 সাল থেকে 24 সাল, 4 থেকে 5 বছরের মতো সময় লাগছে। সো লং প্রসেস ছিল, বাট আজকে একমাত্র আমি ওই টিচিং এর কারণেই আজকে আপনাদের সামনে বসে আমি কথা বলতে পারছি। জানি না আসলে কয়জন ভিডিওটা দেখছেন, বাট যেহেতু আমি বলতে পারছি, দ্যাটস এনাফ ফর মি। দেন দ্য থার্ড স্কিল ইজ প্রেজেন্টেশন স্কিল। প্রেজেন্টেশনটা খুবই ইম্পর্টেন্ট স্টুডেন্টদের জন্য, পাশাপাশি যারা জব করছে তাদের জন্য। এবং যেহেতু হচ্ছে আমি নিজেই কন্টিনিউয়াসলি প্রেজেন্টেশন বানাতে হচ্ছে, প্রেজেন্টেশন মানে যে স্লাইড বানানো এরকম না, স্লাইড এট দ্য সেম টাইম স্লাইডটাকে ভালো মতো একটা স্টুডেন্টকে বোঝানো, পয়েন্টে পয়েন্টে জিনিসগুলোকে ক্লারিফাই করা, একদম গুছিয়ে গুছিয়ে বলা। প্রতিটা জিনিস হচ্ছে একজন টিচারকে কন্টিনিউয়াসলি করতে হয়। এবং অন দিস জার্নি প্রেজেন্টেশন আমি বাই ডিফল্টই করতে করতে শিখে ফেলেছি। অ্যান্ড নাও আমার অফিসের মিটিং, আমার স্টুডেন্টদের সাথে যে ক্লাসগুলো করা হয়, সব ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি প্রেজেন্টেশনের ক্ষেত্রে দক্ষ, এবং ফুল অফিসের সকল মিটিংয়ে আমি প্রেজেন্টেশনগুলো করে থাকি। ওকে, সো দ্য ফোর্থ স্কিল ইজ কনভিন্সিং স্কিল। ওকে, এটা আমি আর ভেঙে না বলছি, একটা পার্সনকে একটা জিনিসের প্রতি উপলব্ধি করানো বা সন্তুষ্টি করা। অ্যান্ড যেহেতু হচ্ছে কন্টিনিউয়াসলি আমাকে স্টুডেন্টদেরকে কনভিন্স করতে হয়, আমাকে হচ্ছে বিভিন্ন যখন আমি ডিলস করে, আমাকে আমার যেই যার সাথে আমি ডিলটা করছি তাকে আমাকে কনভিন্স করতে হয়, এই জিনিসগুলো আসলে ওয়ান বাই ওয়ান টিচিংয়ের মাধ্যমে আমার ভিতরে চলে আসছে। এবং যেহেতু আমি 1000-এর উপর স্টুডেন্টকে কন্টিনিউয়াসলি শিখিয়েছি, আমি আসলে বুঝেছি আসলে কাকে কীভাবে বললে সে জিনিসটা মানবে বা সে জিনিসটা বুঝবে বা সে জিনিসটা রিয়ালাইজ করবে। ওকে, সো এই জিনিসটা আসলে হিউম্যান সাইকোলজির বিষয়, যে আপনি যখন একটা পার্সনের সাথে কথা বলবেন, আপনি তার কথায় কথায় বুঝবেন যে তাকে কিভাবে বললে সে জিনিসটা কিভাবে নিচ্ছে, তাকে কিভাবে বললে সে রাগ হচ্ছে, তাকে কিভাবে বললে সে হচ্ছে খুশি হচ্ছে। সো জিনিসগুলো আসলে আপনি যতক্ষণ না পর্যন্ত বিভিন্ন মানুষের সাথে কথা বলবেন, আপনি জিনিসটা শিখতে পারবেন না বা জানতে পারবেন না। আমরা অনেকে আসলে সারাদিন ঘরবন্দি থাকি, কথাবার্তা কম বলি, বা আমরা জাস্ট হচ্ছে একটা স্মল পোর্শন জাস্ট ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কথা বলি, আমরা বাইরে কারোর সাথে কথা বলছি না, জানছি না। সো যেহেতু আউট ওয়ার্ল্ডের সাথে আপনাদের কানেকশনটা খুবই কম, এটা জানাটা খুবই কষ্ট যে একটা পার্সনকে কিভাবে বললে সে কনভিন্সড হয় বা সে জিনিসটা বুঝতে পারে। বাট যেহেতু হচ্ছে আমি 1000-এর উপর মানুষের সাথে অলরেডি কথা বলেছি, তাদের সাথে কমিউনিকেট করেছি, তাদেরকে আমি শিখিয়েছি, আমি এখন বলতে পারবো যে আসলে কাকে কিভাবে বললে সে জিনিসটা কিভাবে নেবে। ওকে, সো দ্যাটস ওয়ান অফ দ্য গ্রেট স্কিল দ্যাট আইভ লার্নড থ্রু টিচিং। ওকে, সো ফিফথ স্কিলটা হচ্ছে এটার সাথে রিলেটেড স্টুডেন্ট ম্যানেজমেন্ট। এটাকে আমি আর ভেঙে বলছি না, এটা আসলে আপনারা সবাই বুঝতে পারতেছেন যে একটা পোর্শন অফ স্টুডেন্টদেরকে ম্যানেজ করার যে এবিলিটি বা অর্গানাইজ করার যে এবিলিটি, সেটাই হচ্ছে টিচিংয়ের থ্রুতে আপনি ইজিলি পেয়ে যাবেন, সেটা অনলাইনের থ্রুতে হোক বা অফলাইন টিচিংই হোক। অবশ্য দেন আমি আরেকটা ইম্পর্টেন্ট স্কিল অ্যাচিভ করতে পেরেছি, সেটা হচ্ছে ভিডিও এডিটিং। ওকে, এটা মোটামুটি যেহেতু আমি ক্লাস করাচ্ছি, ক্লাসগুলোকে আমার কন্টিনিউসলি আমাকে এডিট করতে হচ্ছে, যেহেতু আমার কোনো এডিটর ওই মুহূর্তে ছিল না। সো আমি এডিটিং শিখতে হয়েছে, এডিটিং জানতে হয়েছে, এবং আমি মোটামুটি এখন আমার সকল ক্লাসই আমি নিজেই এডিট করতে পারি। এবং এই ভিডিওটা যে আপনারা দেখছেন, এই ভিডিওটাও হয়তো আমারই এডিট করা থাকবে। সো আসলে মাঝে মধ্যে আসলে জিনিসটা মানুষ ইচ্ছা করে শিখে না, বাধ্য হয়ে অনেক কিছু শিখতে হয়, বাট শিখলে সেটা পরেই কাজে লাগে। ওকে, সো লাস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট স্কিল যেটা আমি অ্যাচিভ করতে পেরেছি, সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন।
এই যুগে ওয়ান অফ দ্য গ্রেট স্কিল হতে পারে এই কন্টেন্ট ক্রিয়েশন। মোটামুটি কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষমতা বা একজন ইনফ্লুয়েন্সারের ক্ষমতা সেটা আমি গত ভিডিওতেই শেয়ার করেছিলাম, এবং আমি কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পিছনে সবচেয়ে বড় ভূমিকাই কিন্তু এই টিচিংয়ের। যদি আমি টিচিংয়ের চিন্তা নাই করতাম, কখন আমি ক্যামেরার সামনে আসতাম না, কখন আমি ভিডিও বানাতাম না, কখন আমি ভুল করতাম না। সো যেহেতু হচ্ছে ওই অ্যাকশনের জন্য আমাকে এই জিনিসগুলো করতে হয়েছে, ওভার দ্য টাইম এখন আমি আপনাদের সামনে বসতে পারছি। অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন মানে হচ্ছে ওভারঅল কন্টেন্ট ক্রিয়েশন, নট জাস্ট ক্যামেরার সামনে বসে ক্যামেরার কনফিডেন্স, এখানে স্টুডিও সেট আপ করা, লাইটিং সেট আপ করা, ভিডিও এডিট করা, সাউন্ড এডিট করা, অ্যান্ড অলসো প্রপারলি কন্টিনিউসলি সোশ্যাল মিডিয়াগুলোকে ম্যানেজ করা, ইউটিউবে এসইও করা, ফেসবুকে এসইও করা, সকল কিছু কিন্তু আমাকে এই জার্নিতে শিখতে হয়েছে শুধুমাত্র এই টিচিংয়ে আসার কারণে। অ্যান্ড দ্যাটস ওয়াই আই থিঙ্ক ইট অ্যাকচুয়ালি চেঞ্জড মাই লাইফ। ওকে, সো নাও যারা হচ্ছে যাদের ভিতরে ওই টিচিংয়ের প্যাশনটা আছে, যাদের ইচ্ছাটা আছে, তারা কিভাবে শুরু করবে? ওকে, সো তাদের জন্য হচ্ছে আমি জাস্ট একটা অ্যাডভাইসই দিব, সেটা হচ্ছে জাস্ট স্টার্ট। ওকে, জাস্ট শুরু করুন। শুরু করলে আমার মনে হচ্ছে যে আসলে যেহেতু জিনিসটা একবার শুরু করলে ফার্স্ট স্টেপটা নিয়ে ফেললে বাকি সব কিছু আসলে আপনি করতে করতে জানবেন, সেটাই আপনার জন্য এনাফ। ওকে, আপনি যদি আজকে শুরু করে ফেলেন, আপনি যদি আজকে জাস্ট আপনার ক্যামেরা রেকর্ডিং বাটনটা অন করেন বা আপনি একটা মাইক্রোফোন লাগিয়ে আপনি জাস্ট একটা ভিডিও শুট করেন, আপনি দেখবেন যে ফার্স্টের দিকে খুব খারাপ হবে, বাট ইভেনচুয়ালি 1 দিন 2 দিন 3 দিন করতে করতে দেখবেন যে একটা পোর্শন পরে আপনার সেই স্কিলটা অ্যাচিভ হয়ে যাবে। এবং এখানে আমি জাস্ট 2-1টা অ্যাডভাইস দিয়ে দিই, যেহেতু আমি শুরুতে বললাম যে এই ভিডিওতে আপনারা টিচিং নিয়েও কিছু অ্যাডভাইস পাবেন। সেটা হচ্ছে টিচিংয়ের ক্ষেত্রে বা কারো যখন আপনি কোনো কিছু শিখাবেন, তখন কখনো স্ক্রিপ্টের যে জিনিসটা আমরা হচ্ছে শুরুতে মনে করি যে স্ক্রিপ্ট দেখে দেখে বলতে হবে, না হলে হয়তো ক্লাস ভালো হবে না, এই জিনিসটা ইগনোর করবেন। আপনি ন্যাচারালি আপনি যেভাবে কথা বলেন সেভাবে আপনি কথা বলার চেষ্টা করবেন। অ্যান্ড অলসো সবসময় যে জিনিসটা আপনি জানেন সেই জিনিসটা নিয়ে আসলে ভিডিও বানানোর চেষ্টা করবেন, এবং সেই জিনিসটা নিয়ে আপনি ক্লাস করাবেন। যে জিনিসটা আপনি কখনো জানেন না বা যে জিনিসটা আপনি এক্সপার্ট না, সেই জিনিসটা নিয়ে কখনো ক্যামেরার সামনে বসলে আপনি কখনোই ভিতর থেকে কথা বের করতে পারবেন না। অবশ্যই আপনি যদি আগে রিসার্চ করেন, আপনি যদি ওই শুরুর ইমেজটার মতো আপনি একটু ডিপলি রিসার্চ করে এসে দেন আপনি ক্লাসে বসেন, এটাও এনাফ হবে। বাট একদম রিসার্চ ছাড়া কখনোই ক্লাসে বসলে আপনি দেখবেন যে আপনার ভিতর থেকে আসলে কথা বের হবে না। ওকে, সো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। অ্যান্ড অলসো আপনার কথার ভেতরে ওই শুদ্ধ জিনিসটা এবং মাধুর্য জিনিসটা থাকতে হবে। এটা আপনার প্রথম দিনই হবে না, মিনিমাম 10 থেকে 20টা ক্লাস করানোর পরে আপনার জিনিসটা আসবে। সো ইনকেস যারা চাচ্ছিলেন যে টিচিং করবেন বা যাদের ইচ্ছা আছে বা যাদের আগ্রহ তৈরি হয়েছে, তাদের জন্য জাস্ট আমি ভিডিওর এই পার্টে ছোট্ট করে জিনিসটা দিয়ে দিলাম। ওকে, সো এতক্ষণ আমি মেনলি হচ্ছে আমার গল্পটা শেয়ার করলাম, কিভাবে টিচিং জিনিসটা আমাকে এত স্কিল অর্জন করতে সাহায্য করেছে এবং আমাকে আজকে এই পজিশনে আসতে অনেকটা বেশি হেল্প করেছে। কিন্তু এখানে আপনারা একটা জিনিস মনে রাখবেন যে শুধুমাত্র টিচিংই একমাত্র জিনিস না যেটা আপনাকে এত পরিমাণ স্কিল অর্জন করতে সাহায্য করবে। দেয়ার আর মেনি স্কিলস দ্যাট ক্যান চেঞ্জ ইউর লাইফ, এবং এটা প্রত্যেকটা পার্সন টু পার্সন ভ্যারি করবে, প্রত্যেকটা পার্সন টু পার্সন তার ইম্প্যাক্টটাও ডিফারেন্ট হবে। এখানে পুরোটা ভিডিও বানানোর পেছনে মেনলি একটাই রিজন ছিল, সেটা হচ্ছে আপনি জাস্ট যে কোনো একটা স্কিল দিয়ে শুরু করুন বা একটা কাজ দিয়ে শুরু করুন, এবং আপনি দেখবেন যে আপনি ওই কাজটা শেখার মধ্যে বা ওই কাজটা করার মধ্যে বাই প্রোডাক্ট হিসেবে আপনি আরো অনেকগুলা স্কিল বাই ডিফল্টই অ্যাচিভ করে ফেলবেন। এটা কিভাবে? ধরুন হচ্ছে আপনি ওয়েব ডিজাইনিং শিখতে চান। ওকে, জাস্ট এজ অ্যান এক্সাম্পল, আপনি যখন ওয়েব ডিজাইনিং শিখতে যাবেন, আপনি দেখবেন যে আপনি ওয়েব ডিজাইনের পাশাপাশি আপনি হয়তো এসইও শিখে ফেলছেন, আপনি হয়তো কন্টেন্ট রাইটিং শিখে ফেলছেন, আপনি হয়তো গ্রাফিক ডিজাইনিং শিখে ফেলছেন, আপনি হয়তো ইউআই ইউএক্স ডিজাইনিং শিখে ফেলছেন, এবং হতে পারে আপনি এর পাশাপাশি আরও মাল্টিপল স্কিল আপনি অর্জন করতে পারেন। আপনি হয়তো ব্লগিংও শিখে ফেলতে পারেন জাস্ট একটা স্কিল শিখতে গিয়ে। এটা হচ্ছে একদম চিরন্তন সত্য যে আপনি যখনই কোনো স্কিল শিখতে যাবেন, বাই প্রোডাক্ট হিসেবে আপনি এর পাশাপাশি অনেক কিছু আপনাকে শিখতে হবে, অথবা আপনি না চাইতেও শিখে ফেলবেন। এবং দ্যাটস দ্য রিজন অল ইউ নিড টু ডু ইজ স্টার্ট। আপনার জাস্ট শুরু করা উচিত যে কোনো একটা স্কিল দিয়ে, এবং যখন আপনি একটা স্কিল শেখা শুরু করবেন, আপনি নিজেই দেখবেন যে ওই স্কিলটা আস্তে আস্তে আপনার লাইফে একটা হিউজ পরিবর্তন আনছে। অ্যান্ড আমি যেহেতু একটা স্কিলের কথা বললাম, টিচিং ইজ নট অনলি ওয়ান স্কিল যেটা আমার আছে, আমার মাল্টিপল স্কিলস আছে, বাট টিচিংটা আমি কেন বলেছি, বিকজ এটা ওয়ান অফ দ্য গ্রেট স্কিল যেটা হচ্ছে নর্মালি মানুষ এটা নিয়ে কথা বলে না, বা আপনি এটা নিয়ে এত বেশি ভিডিও দেখবেন না। আপনি টিচিং নিয়ে আপনি মনে হয় না বাংলাদেশে ভিডিও বানায় যে কীভাবে টিচিংদের ফ্রিল্যান্সিং করে, হাবি যাবে, এসব ভিডিও তো আসলে বেশি চলে। বাট আমার মতে হচ্ছে এই ছোট্ট ছোট্ট স্কিলগুলো বা ছোট্ট ছোট্ট কাজগুলো মানুষের লাইফে হিউজ পরিবর্তন আনে। সো শুধুমাত্র হচ্ছে কীভাবে এই স্কিলটা শিখে খুব তাড়াতাড়ি 2 মাসের ভিতরে ইনকাম করা যায় বা খুব তাড়াতাড়ি হচ্ছে ফ্রিল্যান্সিং করা যায়, এইসব জিনিসটা আমার মনে হয় ফোকাস না দিয়ে আপনারা যদি নিজেদেরকে সেলফ ডেভেলপমেন্টে ফোকাস দেন,
এটাই আপনাকে দেখবেন যে দিন শেষে সবচেয়ে বেশি বেনিফিট দিবে। আমরা যেহেতু এডুকেশন প্ল্যাটফর্ম চালাচ্ছি, আমরা যেহেতু স্টুডেন্টদেরকে ম্যানেজ করছি, আমাদের কাছে সবচেয়ে বেশি প্রশ্ন ওইটাই আসে যে ভাইয়া এই স্কিলটা শিখে আমি ২-৩ মাসের ভিতরে ইনকাম করতে পারবো কিনা? এটা শিখে আমি ৬ মাসের ভিতরে আয় করতে পারবো কিনা? অ্যান্ড বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারা আসলে লাইফে কিছু করতে পারে না। সো মেইন পারপোজটা এই ভিডিওটা বানানোর পেছনে এটাই যে আপনারা নিজেদেরকে ডেভেলপ যদি করতে পারেন, যেকোনো ফিল্ডেই হোক, ওইটাই আপনার লং টার্মে হেল্প করবে। রাদার দেন যদি আপনি জাস্ট হচ্ছে ইনকাম মাইন্ডসেট নিয়ে বা জাস্ট হচ্ছে ওই ফ্রিল্যান্সিং বৈষম্য মাইন্ডসেট নিয়ে জিনিস শিখেন, সেটা আপনার লাইফে এতটা বেশি ইমপ্যাক্ট ইন ফিউচার বা লং টার্মে ফেলবে না। ওকে, সো টিচিং ওয়াজ ওয়ান অফ দেম, যেটা আমার ক্ষেত্রে হেল্প করেছে, হয়তো আপনাদের ক্ষেত্রে অন্য কিছু হেল্প করতে পারে। ওকে, অল ইউ নিড টু ডু ইজ জাস্ট স্টার্ট অ্যান্ড রিমেম্বার গ্রোয়িং অলওয়েজ ফিলস লাইক ব্রেকিং অ্যাট ফার্স্ট। সো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে সবার সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। সো টিল দেন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। অ্যান্ড অলসো এখানে ভিডিও দেওয়া আছে। সো দেখা হচ্ছে এখনই অন্য কোনো ভিডিওতে। বাই বাই।